বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা সলভ করব এক্সাম্পল 8.9, যেটা কি হয়েছিল ফ্রম মিস্টার সার্জিও ফ্র্যাঙ্কোস বই ইলেকট্রিক সার্কিট ফান্ডামেন্টালস থেকে, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো এই বইতে কমপ্লিট রেসপন্সের এই ফর্মুলাটা গিভেন ছিল, ওয়াই ইজ জেনারেল নেম। আমি সিমিলার ফর্মুলা নিয়েছি ফ্রম আলেকজান্ডার বই থেকে। তো এটাকে দেখেন, এটা ছিল ইন টার্মস অফ ভোল্টেজ, এবং এই ফর্মুলাটাই ইন টার্মস অফ কারেন্ট। তো ওয়াই এর জায়গাতে আমরা ভোল্টেজ অথবা কারেন্ট ইউজ করতে পারি। তারপরে এই ডায়াগ্রামটা আমি গত ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছি। প্রাইমারিলি আমাদেরকে এই পয়েন্ট মনে রাখতে হবে, যখন টি বরাবর হবে 0 - তার মানে হয় টি 0 থেকে লিটল আর্লি পয়েন্ট ছিল 0 এবং তারপরে T0 পরে লিটল আফটার T0 যে পয়েন্টটা হবে ওটাকে বলা হয় T0 প্লাস। সিগনিফিক্যান্ট কি আছে, ইন্ডাক্টর কারেন্ট যে ভ্যালুটা এখানে হবে এই ভ্যালুটাই দ্বিতীয় ভাগে অথবা T0 প্লাসতেও হবে, বিকজ the inductor current does not change instantaneously. ওকে, এখন কোশ্চেনটা ছিল ফাইন্ড ভিটি ইন দ্য সার্কিট অ্যান্ড ফিগার। এই সার্কিটটা গিভেন ছিল, ভিটি হয়েছিল ভোল্টেজ অ্যাক্রস টি ওম রেজিস্টার। ইনপুট এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্স 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং এটা ছিল ডিপেন্ডেন্ট সোর্স যেটা ভ্যালুটা ছিল কে আর আই এক্স, এবং কে আর ইজ বরাবর হবে 4, তো এটা হয়ে যাবে 4 IX। বিকজ আমাদেরকে ভোল্টেজ পতা করতে হবে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা নিয়ে চলবো আগে। প্রথমে আমরা ইনিশিয়াল কন্ডিশনস পতা করব, অ্যাট টি লেস দেন 0 অথবা অ্যাট টি ইকুয়াল টু 0 সার্কিটটা কি হয়ে যাবে, সুইচটা ওপেন ছিল, ওপেন থাকবে। বিকজ এই সার্কিটটা স্টাডি স্টেট কন্ডিশনে ছিল, অনেক দের থেকে এই মতোই ছিল, সেই জন্য ইন্ডাক্টরটা বিহেভ করবে অ্যাজ এ শর্ট সার্কিট। তো এটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি। আউটপুট ভোল্টেজটাকে আমরা নাম দিব এখন V0 নেগেটিভ। ওকে, বাই কেভিএল আউটার লুপ, এখান থেকে আমরা চলি। এটা উপরে পজিটিভ ছিল, নেগেটিভ এখানে, সো -4 IX প্লাস V0 নেগেটিভ বরাবর হবে 0। তারপরে V0 নেগেটিভ বরাবর হয়ে গেল 4 IX। এখন IX এই সার্কিটটা থেকে দেখেন 1 অ্যাম্পিয়ার কারেন্ট কেবলমাত্র এখানেই ফ্লো করছে, রাইট হ্যান্ড সাইডে ফ্লো করছে, সেই জন্য IX বরাবর হবে 1 অ্যাম্পিয়ার। তো IX ইজ 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এখানে লিখে দিব আমরা। তো V0 নেগেটিভ হয়ে যাবে 4 ভোল্ট, 4 ইন্টু 1 অ্যাম্পিয়ার 4 ভোল্ট। তারপরে আমরা এখন IL0 নেগেটিভ পতা করব। তার জন্য আমরা KCL লিখবো এই পয়েন্টে। IL0 নেগেটিভ এখান থেকে উপর থেকে আসছে, তারপরে IX, তারপরে এই কারেন্টটা হয়ে যাবে V0 নেগেটিভ ডিভাইডেড বাই 3 V/R। IX আমরা দেখেছিলাম 1 অ্যাম্পিয়ার, V0 ছিল 4 ভোল্ট, তো এখান থেকে IL0 নেগেটিভ হয়ে যাবে 1/3 অ্যাম্পিয়ার। এখন আমরা at T0 প্লাসতে আসবো, and we want to find V0 plus. অ্যাকচুয়ালি এই ফর্মুলাতে এই ভোল্টেজটা আমাদেরকে ইম্পর্টেন্ট ছিল, এটাকে ক্যালকুলেট করতে হবে। এবং যেমন আমি ডিসকাস করেছি, ইন্ডাক্টর কারেন্ট যেটা কি এখানে ছিল সেটাই পরেও হবে। তার মানে আমরা লিখতে পারি IL0 প্লাস বরাবর হবে IL0 মাইনাসের, যেটা কি অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 1/3 অ্যাম্পিয়ার। সার্কিটটা কি হয়ে যাবে, এখানে এখন দেখেন 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করবে,
এই টেম্পোরারি সিগন্যাল এখানে ইউজ করা হয়েছে, সিম্বল ইউজ করা হয়েছিল ফর কারেন্ট সোর্স। সুইচটা বন্ধ হয়ে গেছে, আউটপুট ভোল্টেজ নামটা এখন চেঞ্জ হয়ে যাবে, V0+ হয়ে যাবে। এখানে আমরা KCL at নোড 2 তে KCL নেব। এই কারেন্টটা আসছে, এটা ছিল 1/3 Ix and V0/3। Ix এখানে দেখেন, Ix is not 1 ampere only because এই সার্কিটটা ক্লোজ হয়েছিল। তো এখান থেকেও কারেন্টটা ফ্লো করতে পারে এটার মধ্যে, অথবা এই কারেন্টটাও এই পাশেও আসতে পারে। সেই জন্য এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কেমন করে ক্যালকুলেট করব? যে ভোল্টেজটা এখানে ছিল সেই ভোল্টেজটাও এখানে হবে, বিকজ অফ দ্য শর্ট সার্কিট। এখানে ভোল্টেজটা কি ছিল? 4Ix। তো 4Ix এখানে হবে 4Ix মাইনাস V0+ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে আমাদের Ix। ওকে, এটাকে সিম্পলিফাই করে Ix হয়ে যাবে V0+ ডিভাইডেড বাই 2। এখন এই ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 এ আমরা পুট করে দিব। সিম্পলিফাই, ফার্দার সিম্পলিফাই, V0+ হয়ে যাবে -2 ভোল্ট। ওকে, তারপরে এখন আমরা V0+ ক্যালকুলেট করেছি, এখন আমরা V ইনফিনিটি ক্যালকুলেট করব। এখন V ইনফিনিটি হবে, তখন अगेन এই সার্কিটটা ক্লোজ ছিল ফর আ লং টাইম, দেয়ারফর ইন্ডাক্টর will behave like a short circuit। সেটাকে আমরা শর্ট করে দিয়েছি। আউটপুট ভোল্টেজের নামটা চেঞ্জ হয়ে যাবে, V ইনফিনিটি হয়ে যাবে। তো KVL -4Ix plus V infinity is equal to 0, V infinity is equal to 4Ix। কিন্তু Ix ভ্যালুটা কি হবে? এখন দেখেন, এই কারেন্টটা এই ধরনের এই পাথে ফ্লো করবে না, বিকজ এটা শর্ট সার্কিট ছিল। লেস রেজিস্ট্যান্স অথবা জিরো রেজিস্ট্যান্স এই পাথে হবে। সেই মতো এটার কারেন্টটাও উপরেই ফ্লো করবে, বিকজ অফ দিস শর্ট সার্কিট। তো আমরা বলতে পারি Ix বরাবর হবে 0। Ix is 0 because no current will flow through the 2 ohm resistor। এখানে দেখেন, এই কারেন্টটাও এখানে লেফট সাইডে আসবে, এটা উপরে চলে যাবে। তো এখন Ix 0 পুট করে আমাদের V ইনফিনিটি হয়ে যাবে 0 ভোল্ট। ওকে, এখন আমরা V0+ ক্যালকুলেট করে নিয়েছি, V ইনফিনিটি ক্যালকুলেট করে নিয়েছি। এখন কেবলমাত্র আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ফর ইন্ডাকটিভ সার্কিট এই ফর্মুলাটা ছিল L/R ইকুইভ্যালেন্ট, এবং R ইকুইভ্যালেন্ট যেটাকে ছিল অ্যাকচুয়ালি R থেভেনিন ইজ দ্য থেভেনিন রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য ইন্ডাক্টর টার্মিনাল। তো থেভেনিন রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট আমাদেরকে পতা করতে হবে। এবং এখানে দেখেন, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল এবং একটা ডিপেন্ডেন্ট সোর্স ছিল। তো সর্বপ্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে রিমুভ করব, এবং ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমরা এই ধরনের একটা টেস্ট ভোল্টেজ সোর্স অথবা টেস্ট কারেন্ট সোর্স ইউজ করি। তো এখানেও আমরা টেস্ট ভোল্টেজ সোর্স ইউজ করব। টেস্ট ভোল্টেজ সোর্স এখানে 1 ভোল্ট ইনসার্ট করে দিয়েছি। এখন আমাদের এইম কি হবে? হোয়াট ডু উই ওয়ান্ট টু অ্যাচিভ? আর ইকুইভ্যালেন্ট হবে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারি। ভোল্টেজ আমরা অলরেডি জানি 1 ভোল্ট, সো কেবলমাত্র আমাদেরকে আই ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এগেইন KCL at node 2, Ix and V2/3। আমি সিম্পলিফিকেশনের জন্য এখানে নামটা V2 লিখে নিয়েছি। সো এখান থেকে সিম্পলিফাই করে, সরি, বাই KVL at the outer, এটা ছিল KCL, এখন KVL আউটার লুপে নেব আমরা। এখান থেকে চলেছি -4Ix মাইনাস V, বিকজ এখানে দেখেন এটা পজিটিভ ছিল রাইট হ্যান্ড সাইডে, তার মানে হয় নেগেটিভ লেফট হ্যান্ড সাইডে। তো আমরা এটাকে নেগেটিভ V লিখব, এবং তারপরে প্লাস V2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে V2 হয়ে গেল 4Ix/V।
এই ভ্যালুটা v2 এর আমরা এখানে পুট করব ইকুয়েশন নাম্বার 3 তে। পুট ইন ইকুয়েশন 3 I প্লাস ix হয়ে যাবে 4ix প্লাস v ডিভাইডেড বাই 3। সিম্পলিফাই করব, ix টাকে এখানে নিয়ে আসবো, তো এটা হয়ে গেল ফাইনাল ভ্যালু। কিন্তু ix কি ছিল সেটা আপনারা এখন এই সার্কিটটাকে দেখেন, অ্যাকচুয়ালি এই পয়েন্ট এবং এই পয়েন্টটা সেম ছিল। ক্লোজ করে আমরা এই পোর্শনটাকে রিড্র এখানে আমি করে নিয়েছি, সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ix ছিল এই কারেন্টটা এবং এটা ছিল I, v/2 হয়ে যাবে কারেন্ট ইন দি সার্কিট। কিন্তু I এবং ix এর ডাইরেকশন ডিফারেন্ট ছিল, সেই জন্য আমরা ফর ix নেগেটিভ সাইন ইউজ করব। দেখেন অপোজিট অফ I, তো ix হবে নেগেটিভ v/2। এখন এই ভ্যালুটা এখানে পুট করে আমরা সলভ করব সার্কিটটা। নেক্সট স্লাইড, আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি, এখন ix ভ্যালু এখানে পুট করব। পুটিং ix, সলভিং I হয়ে গেল v/6। এখান থেকে আমরা R ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারি। R ইকুইভ্যালেন্ট ছিল v/I, I নিচে নিয়ে আসবো, 6 এখানে চলে যাবে, তো v/I হয়ে গেল 6 ওহম। তো R ইকুইভ্যালেন্ট 6 ওহম। এখন ট ক্যালকুলেট করব ইউজিং দিস ফর্মুলা। L ছিল 3 মিলি হেনরি ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট 6, তো 0.5 মিলি সেকেন্ড অথবা 500 মাইক্রোসেকেন্ড। এখন এই ফর্মুলাতে আমরা পুট করে দিব অল দি ভ্যালুজ। v0 প্লাস ছিল -2, v ইনফিনিটি ছিল 0 এবং ট 500 মাইক্রোসেকেন্ড। তো 0, -2, 0 e raised to the power t divided by 500 মাইক্রোসেকেন্ড, যেটাকে ফাইনালি নিট করে আমরা এই মতো লিখতে পারি, এবং এটাই ছিল আমাদের ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।